বিপিএল শুরুর আগের দিন সকালে বদলে গিয়েছিল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা। পরবর্তীতে বিসিবি দায়িত্ব নিয়েছে। দলটিতে নেই কোনো বিদেশি তারকা। সেই চট্টগ্রাম আজ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে খালেদ মাহমুদ সুজনের দল নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানেই থেমেছে নোয়াখালীর ইনিংস। ফলে ৬৫ রানের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল শেখ মেহেদীর দল। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না সাদাকাত ও হাবিবুর রহমান সোহানের। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারালেও তৃতীয় ওভারে সোহানকে ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সোহান আউট হন ৭ বলে ১৫ রান করে। পরের ওভারে ফেরেন সাব্বির হোসেনও। এর পরের ওভারে সৈকত আলীর উইকেট নেন তানভীর ইসলাম। এদিন দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি জাকের আলীও। মেহেদীর বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন ১২ বলে ৬ রান করে। দ্রুতই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী। দ্রুত রান তুলতে পারছিলেন না সাদাকাত হায়দারও। তবে মুকিদুল ইসলাম মুগ্ধ ও তানভীরের করা ২ ওভারে দ্রুত রান তুলতে চেষ্টা করেন তারা দুজন। আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টায় ২৮ বলে ৩৮ রান করে আউট হয়েছেন সাদাকাত। আবু হায়দার রনির বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় তানভীরের হাতে ক্যাচ দিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার। পরের ওভারে তানভীরকে টানা ২ বলে ২ ছক্কা মারেন হায়দার। পরের বলেও ছক্কা মারতে চেয়েছিলেন। পরে সেই তানভীরের বলেই মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছেন ২৪ বলে ২৮ রান করে। পরের বলে আউট হয়েছেন হাসান মাহমুদ। ১০০ রানে ৭ উইকেট হারানোর পর কেউই সেভাবে কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ১০৯ রানে অল আউট হয় নোয়াখালী। চট্টগ্রামের হয়ে তানভীর ৩টি এবং মেহেদী, শরীফুল ও মুগ্ধ ২টি করে উইকেট নিয়েছেন। এর আগে চট্টগ্রামের হয়ে মির্জা বেগ একাই বড় ইনিংস খেলেন। পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৬৯ বল খেলে ৭-৪ ও ২-৬-এ করেন ৮০ রান। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হন তিনি। এদিন মোহাম্মদ নাঈম শেখ থামেন ১১ বলে ১১ রান করে। তারপর মাহফিজুল ইসলাম ১৬ রান এবং মাহমুদুল হাসান জয় ১৭ রান করেন। সবশেষ অধিনায়ক মেহেদী হাসান ১৩ বলে ২৬ রানের ইনিংস খেললেও দলীয় রান দাঁড়ায় ১৭৪, উইকেট ৬টি হারিয়ে। চট্টগ্রাম খেলল, ম্যাচও জিতল। নাটকীয় বললেও হয়তো কম বলা হয়। টুর্নামেন্ট শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেওয়ার পর চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বিসিবি। কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় ম্যানেজমেন্টও। তাদের স্কোয়াডে মাত্র ২ জন বিদেশি। টুর্নামেন্ট শুরুর একদিনের এত ধাক্কা সামলেও চট্টগ্রাম বিপিএলটা শুরু করেছে জয় দিয়ে। আজ সিলেটে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম। জয়ের ভিড়টা আগে ব্যাট করে ব্যাটসম্যানরাই গড়ে দিয়েছেন। টসে জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে চট্টগ্রাম। একাদশে থাকা ২ বিদেশির একজনই দলের রানকে এতদূর নিয়ে যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বলে আউট হওয়া মির্জা তাহির বেগ ৬৯ বল খেলে ৭-৪ ও ২-৬-এ ৮০ রান করেন। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক মেহেদী হাসানও। চট্টগ্রামের দুশ্চিন্তা ছিল ব্যাটিং নিয়েই। বোলিংটা তাদের শক্তির জায়গা। মাঠেও তার প্রমাণ পাওয়া গেছে। ব্যাটসম্যানদের ভালো সংগ্রহ যথেষ্ট হয়েছে বোলারদের জন্য। বল হাতে দলের জয় নিশ্চিত করতে নেতৃত্ব দেন অধিনায়ক মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি। ১৫ বলে ২৩ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পরই চট্টগ্রামের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয়ে যায়। ২৭ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন মাদ সাদাকাত। জাতীয় দলের খারাপ ফর্মটা বিপিএলে নিজের প্রথম ম্যাচেও কাটাতে পারেননি জাকের আলী। ১২ বলে তিনি করেন ৬ রান। শুধু জাকের কেন, নোয়াখালীর মাত্র ৩ ব্যাটসম্যানই ব্যক্তিগত সংগ্রহকে ১০ অঙ্কে নিতে পেরেছেন। বড় রান তাড়ায় নেমে তাদের হারটা অবধারিতই হয়ে গিয়েছিল। ১৬.৫ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে আনুষ্ঠানিকতার শেষ হয়েছে। আগের দিনের অনেক নাটকীয়তার শেষে চট্টগ্রাম রয়্যালস প্রথম ম্যাচে জয় পেয়েছে বেশ সহজেই।